ইন্দোনেশিয়া তার মোট চিংড়ির প্রায় 90% রপ্তানি করে, আর যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে চিংড়ি আমদানি কমিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ হিমায়িত চিংড়ির একটি চালানে তেজস্ক্রিয় দূষণ ধরা পড়েছে। জাকার্তার কাছাকাছি কয়েকটি কারখানার চিংড়িতে এই দূষণ পাওয়া গেছে। বিদেশ থেকে আনা স্ক্র্যাপ ধাতু এই দূষণের কারণ। ইস্পাত গলানোর কারখানা থেকে আসা তেজস্ক্রিয় পদার্থ। যেখানেই তাকানো যাক, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে বান্তেন শিল্পাঞ্চলে, সেখানেই তা চোখে পড়ে। কালো পাথরের এই বর্জ্যগুলো আসলে সিজিয়াম-137 নামের বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ। এখানকার মানুষ এর মধ্যেই বসবাস করছেন, এমনকি কেউ কেউ কারখানা থেকে কিনেও আনছেন এটি। আমরা এই পাথরগুলো আমাদের উঠান ভরাট করতে ব্যবহার করি। এতে কি আছে বা কি দিয়ে তৈরি আমরা তা জানি না, শুধু জানি এটা জমি ভরাটের কাজে লাগে। এটা কারখানার বর্জ্য, তাই আমরা আমাদের উঠানের জন্য নিয়ে আসি। ইন্দোনেশিয়ায় কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই, কিন্তু তদন্ত করতে গিয়ে দেখা যায় পিটার মেটাল টেকনোলজি নামের স্থানীয় ইস্পাত কোম্পানির এই কারখানাটি বিদেশ থেকে এই উপাদান সংগ্রহ করে। সেই কারখানা থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো শিল্পাঞ্চলে, এমনকি একটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাতেও। বাতাসে ভেসে থাকা ধুলোর মাধ্যমেই চিংড়ি দূষিত হয়েছে। স্ক্র্যাপ ধাতু থেকে আসা সূক্ষ্ম কণাগুলো সিজিয়াম-137 বহন করছিল, আর সেই ধুলো বাতাসের মাধ্যমে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পৌঁছে যায়। আর এভাবে ঘটনাটি প্রকাশ্যে আসে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চিংড়ি পরীক্ষা করে সতর্ক সংকেত দেয়। পরে ইন্দোনেশিয়ার লবঙ্গেও তেজস্ক্রিয়তার উপস্থিতি ধরা পড়ে। ইন্দোনেশিয়ার চিংড়ি শিল্পের জন্য এটি একটি গুরুতর সংকট। এই তেজস্ক্রিয়তার সমস্যার কারণে চিংড়ির দাম আরও কমে গেছে। যুক্তরাষ্ট্রে সব রপ্তানি বন্ধ হয়ে গেছে। চিংড়ি দেশের ভেতরেই বিক্রি করতে হচ্ছে, কিন্তু স্থানীয় বাজার সবটা নিতে পারছে না, ফলে দাম ধসে পড়েছে। ইন্দোনেশিয়া তার মোট চিংড়ির প্রায় 90% রপ্তানি করে, আর যুক্তরাষ্ট্রই তাদের সবচেয়ে বড় ক্রেতা। এখন প্রতিটি চালানকে তেজস্ক্রিয়তা মুক্ত হিসেবে সনদ নিতে হচ্ছে। দেশের সব চিংড়ি খামারই এই চাপ টের পাচ্ছে। শিল্পনেতারা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এই দেশে স্পষ্ট জোনিং নীতিমালা থাকা দরকার, শুধু কারখানার মধ্যে নয়, চিংড়ি খামারের ক্ষেত্রেও জোনিং খুবই গুরুত্বপূর্ণ। চিংড়ি চাষের জন্য আমাদের এখনও সঠিক জোনিং ব্যবস্থা নেই। নানির পরিবারও এখন জোনিংয়ের আওতায় পড়েছেন। তার এলাকাটিকে উচ্চমাত্রার দূষিত অঞ্চল হিসেবে সিল করে দেওয়া হয়েছে, কিন্তু এর প্রকৃত অর্থ কী তা কেউ তাকে বলেনি। তার যাওয়ারও আর কোনো জায়গা নেই। তেজস্ক্রিয় দূষণের সম্পূর্ণ মাত্রা এখনও স্পষ্ট নয়, তবে এলাকাটি দূষণমুক্ত করতে এবং আস্থা ফেরাতে বহু বছর লেগে যাবে।